আমাদের আজকের মূল কর্মসূচি ছিল আমরা কংগ্রেস কর্মীরা আজকে একত্রিত হয়েছি এবং একটাই কারণ যে ভারতবর্ষ তার সামনে এখন সন্ত্রাসবাদ একটা চ্যালেঞ্জ। আমরা গণতান্ত্রিক কাঠামোতে বিভিন্ন রাজনৈতিক দর্শনকে সামনে রেখে আমরা লড়াই করি দেশের উন্নয়নের স্বার্থে, কিন্তু যখন দেশ বিপন্ন তখন রাহুল গান্ধী এটা পরিষ্কার করে দিয়েছেন যে দেশের পাশে যেমন অতীতে জাতীয় কংগ্রেস যেভাবে সন্ত্রাসবাদকে নির্মূল করেছে, তেমনি এখনো যখন দেশ বিপন্ন হয়েছে এই বিপন্নের সময়ে সন্ত্রাসবাদের প্রতি চ্যালেঞ্জ জানাতে ভারত সরকারের পাশে জাতীয় কংগ্রেস রয়েছে। এই বার্তাটা সাধারণ মানুষের কাছে দেওয়ার জন্য এবং একই সাথে একটা আবেদন জানানোর জন্য যে সমস্ত ধর্ম সমস্ত বর্ণ আজকে বিপন্ন সন্ত্রাসবাদের কাছে। কারণ সন্ত্রাস এমন একটা বিষয় যে বিষয় ভারতবর্ষের অন্তর্নিহিত যে সংস্কৃতি, ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তাকে ধ্বংস করে দেবে। আমরা দেখেছি কিছুদিন আগে যে পেহেলগাঁওতে যেভাবে ২৬ জন নিরীহ নাগরিক তাদেরকে মারা হয়েছে। আমাদের ভারতবর্ষের সামনে এই মুহূর্তে সন্ত্রাসবাদ কালো দিন হিসেবে এগিয়ে এসেছে। তাই এই কালো দিনকে আমাদের দূর করতে হবে। তার জন্য দরকার যেভাবেই হোক যে জঙ্গি ঘাঁটিগুলো ভারতবর্ষকে কেন্দ্র করে রয়েছে মূলত পাকিস্তানের মদতে, অলরেডি আমাদের সেনা অপারেশন সিন্দুর চালিয়েছে। আজকেও 10 জায়গাতে আমাদের ভারতীয় সেনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে উদ্দেশ্য করে সেখানে লড়াই করছে। আমরা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি যে তাদের যেন কোনো রকম ক্ষতি না হয়, তারা যেন সাহসিকতার সাথে লড়াই করতে পারে, এগিয়ে যেতে পারে এবং পাশাপাশি সেই ভারতীয় সেনাদের সাথে, ভারতীয় সেনাদের পরিবারের সাথে, জওয়ানদের সাথে জাতীয় কংগ্রেসের প্রত্যেকটা কর্মী প্রতি মুহূর্তে পাশে রয়েছে। যদি ভারত সরকার মনে করে যে কংগ্রেস কর্মীদেরকে আগামী দিন দরকার দেশকে রক্ষা করার স্বার্থে, আমরা সেই স্বার্থেও নিজেদের প্রাণ বলিদান দিতেও প্রস্তুত। কারণ কংগ্রেসীদের রক্তে স্বাধীনতার রক্ত বইছে। তাই ভারতের জাতীয় কংগ্রেস যেমন অতীতে সন্ত্রাসবাদকে নির্মূল করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে, এই 2025 সালে দাঁড়িয়েও রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা সংঘবদ্ধ দেশকে বাঁচানোর স্বার্থে এবং সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটিত করার স্বার্থে। দিব্যেন্দু বসু, শহর কংগ্রেসের সভাপতি।